তোমাদেরকে আজকে আমি এমসিকিউ রেজাল্টটা জানিয়ে দিচ্ছি। 100 নম্বরের এমসিকিউ টেস্টে মিরাজের মার্ক এসেছে 72। আর 100 নম্বরের মধ্যে সাথী পেয়েছে 86। ইয়েস। সো এই রাউন্ডে মিরাজের চাইতে সাথী এগিয়ে আছে। আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে ভোটিং রাউন্ড। ভোটিং রাউন্ডেও সাথীকে মিরাজের চাইতে এগিয়ে থাকতে হবে। যদি সাথী মিরাজকে বিট করতে পারে তাহলেই সাথী হতে পারবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। ম্যাম যদি মিরাজ সাথী থেকে ভোটে এগিয়ে থাকে তাহলে কি হবে? তোমাদেরকে তো আগেই বলেছিলাম আসলে দুইটা রাউন্ডেই টপ করতে হবে, তাহলেই হওয়া যাবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। যেহেতু এই রাউন্ডে মিরাজের চাইতে সাথী জয়ী হয়েছে, সো নেক্সট রাউন্ডেও সাথীকেই টপ করতে হবে, তাহলেই সাথী হতে পারবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। আর না হলে মিরাজ যদি জিতে যায় এবছর কেউই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারবে না। আগামী পরশুদিন আমাদের ভোটিং রাউন্ড হবে, সো তোমাদের সবাইকে পরশুদিন উপস্থিত থেকে ভোট দেওয়ার জন্য আদেশ করা হচ্ছে। সবাই চলে আসবে এবং তোমাদের ভোট দেবে। ঠিক আছে, ভালো থেকো। তুই সাথীর সাথে পারলি না, অবশ্য তোর কি দোষ বল? সাথী কিন্তু ভালো স্টুডেন্ট। ইয়েস আই অ্যাম। আমি ওর থেকে ভালো স্টুডেন্ট, সো আমার সাথে পাঙ্গা নিতে এসে কোনো লাভ নেই। আমার সাথে জিততে পারবি না। কি বন্ধুরা, শুনলাম সাথী নাকি মিরাজকে হারিয়ে দিয়েছে? সবাই চুপ কেন? বুঝতে পেরেছি তোমাদের সবার মন খারাপ। কোনো সমস্যা নেই, তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। মিষ্টি খেয়ে মনটা ভালো করে নাও। দে সবারই মিষ্টি দে। নাও। নাও। এই যে তোর মিষ্টি আমি খাবো না, কুত্তারে গিয়ে খাওয়া যা। এই যে শোনা, মিষ্টি মুখ করো। না মিষ্টি খাবো না। আরে নাও না, আরে খাও। এই স্টুপিডের বাচ্চা, তুই মিষ্টি ফেললি কেন? মিষ্টি ফেললি কেন তুই? তোল বলছি, তোল। এই মিষ্টি তুলে আমার সামনে তুই খাবি। তোল। বলছিস না কেন? রূপ, ওখানেই বস। এই যে ম্যাম, কিসের মিষ্টি খাওয়াচ্ছে? ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া? আপনি কি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়ে গেছেন? যখন আপনি ক্যাপ্টেন হয়ে যাবেন তখন আমি নিজে এসে আপনার কাছে মিষ্টি নিয়ে যাব। এখনো যেহেতু ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া আপনি হননি, দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। এতে কিন্তু বিপরীত হতে পারে। আমার জানা মতে এই স্কুল অ্যান্ড কলেজে আপনার ভোট শুধুমাত্র 3টা। কোন 3টা? এই যে ছাগলের 3 নাম্বার বাচ্চাটা তো তুই, আর ছাগলের 2 নাম্বার বাচ্চাটা আছে না, এই যে মিষ্টি দিতেছে, এই যে মুস্তাকিম। আর ছাগলের 1 নাম্বার লেডি বাচ্চাটা, হ্যাঁ ওটা কি জানোস? ওই যে লামা। তোমরা 3টা ভোট ছাড়া কোনো ভোট পাবি? এই আর কোনো ভোট পাইব রে? তার মানে তো ভোট নেই। ভোট যেহেতু নেই, শুধুমাত্র পরীক্ষায় ভালো করলে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হওয়া যাবে না। আমিও ক্যাপ্টেন হতে পারবো না, তুমিও ক্যাপ্টেন হতে পারবে না। সো একটু কম নাচো,
বেশি নাচলে জুতা ছিঁড়ে নর্দমায় পড়ে যাবে। সমাজ ভাই ভাই, ছাত্র সমাজ ভাই ভাই, ছাত্র সমাজ ভাই ভাই। জাস্ট শাট আপ। কি মনে হয় তোদের আমাকে? হ্যাঁ, তোরা যেটা ভাবছিস না সেটা হবে না। আমার বাবা এমপি, আমার বাবা রাজনীতিবিদ, তো আমার খুব ভালো করেই জানা আছে ভোট কিভাবে পকেটে ঢোকাতে হয়। স্যার, কান খুলে শুনে রাখেন, ভোটের দিন প্রত্যেকে আমাকে নিজের ইচ্ছায় ভোট দেবে। পারলে তোরা আমার ছিঁড়ে নিস। মাই চ্যালেঞ্জ। নিজ ইচ্ছা সবাই ভোট দেবে কিভাবে? কিভাবে আবার? ওর বাবা ছাত্রদের বাসায় বাসায় গিয়ে জোর করে ভোট আদায় করবে, বুঝতেছিস না? কিন্তু এক রাতের মধ্যে এতগুলো স্টুডেন্টের বাসায় কি করে যাবে? তাহলে এত ভোট কিভাবে নেবে? আমার মনে হচ্ছে কালকে স্কুলে একটা বড় ঝামেলা হবে। আমি বাবা কালকে স্কুলে আসবো। ভাই আসবে না মানে? এই তুই না আসলে মিরাজরা ভোট দিবে কি? ওরে ভোট দিতে হবে না? আরে তোরা ভয় পাচ্ছিস কেন? পরশু কিছুই করতে পারবে না। পারবে পারবে, দেখিস পরশুদিন সাথী তোর চেয়ে বেশি ভোট পাবে। এই কি করে পারবে? আমার মাথায় তো কিছু ঢুকছে না। এটাই এখন কোটি টাকার প্রশ্ন। এই মনল, টাকাটা তোর ব্যাংকে ঢুকিয়ে দে। না ভাইয়া, আমার টাকা লাগবে না, থাক। কেন, সমস্যা কি? না সমস্যা নয়, এমনি দরকার নেই। যা বলতে চাচ্ছ বলো না, উনি তো আমাদেরই বড় ভাই, তাই না? কি বলবে? কোনো সমস্যা? আরে বল না মইনুল, কি বলতে চাস? ভাইয়া, আপনি মন্ত্রীকে নিয়ে যে হসপিটালটা বানাচ্ছেন, ওই জমি তো আমার নামেই ভাইয়া। তো বলছে যে হসপিটালে কি আমার কোনো অংশীদার থাকবে না? মানে মানে ভাইজান, ও বলতে চাচ্ছে যে হসপিটালটা ওর নামে দিয়ে দেওয়ার জন্য আর কি, মানে ওর নামে হবে কিনা। আরে বাবা, ওর নাম কি আর আমার নাম কি? আমরা তো একই পরিবারের। পাপা, হ্যাঁ, পাপা আমি পরীক্ষায় প্রথম হয়েছি। ভেরি গুড। এখন আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই। এর জন্য ওদের ভোট লাগবে আমার। আচ্ছা, আমরা একটু জরুরি আলাপ করছি। তুমি এখন ঘরে যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। না, তোমাদের কথা থেকে আমার কথা বেশি জরুরি। ছাত্ররা ভোট দিলে তুমি তো জিতবাই। ওরা ভোট দিবে না। তাহলে কিভাবে জিতবা? কেন, পাপা যেভাবে জিতছে, জোর করে টাকা দিয়ে ভোট চুরি করে। হ্যাঁ মইনুল, এই টাকাগুলো নিয়ে যা তো। ওখানে টাকা আছে? টাকা আমার লাগবে। সে টাকা লাগবে, যাবে তো যাও। টাকা লাগবে আমার জানা আছে। তুই কি কি দেখিস এখানে? যা। এমানুল, টাকাগুলো নিয়ে রাখ। আসুন, মন্ত্রী সাহেব জানে যে আমি তার পার্টনার হব। এখন যদি আমি মন্ত্রী সাহেবকে বলি যে না ভাই আমি পার্টনার হচ্ছি না, আমার ছোট ভাই হবে, তাতে সে কি মনে করতে পারে জানিস? মাইন্ড করবে না? না ভাইজান, মাইন্ড করবে কেন? আপনার কাছের লোক, আপনি যদি একটু বুঝিয়ে বলেন না ভাইজান, আমার বিশ্বাস মাইন্ড করবে না। চলো আসি ভাইজান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বহিরাগত সন্ত্রাসীরা আমাদের স্কুলে প্রবেশ করেছে।
বাহ, সবাই দাঁড়ায় গেছে। এত রেসপেক্ট দেখলে না আমি একটু ইমোশনাল হয়ে যাই, বুঝছো? থাক, এত কষ্ট করা লাগবো না। বসেন বসেন, বৈশা যান। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কই থেকে টপকে আসলাম, তাই না? আমার কাজ কি, আমি কে? এর সাথে বলছিলাম না আমি আসবো, আসছি আমি। আপনারা এভাবে ক্লাস ঢুকছেন কেন? বসেন বসেন। কেন কেন বসবেন? বস বস বস। শোনো, আমি তোমাদের স্কুলে কোনো মাস্তানি করতাম? আমি একটা শিক্ষিত ছেলে, অনেকদিন পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখছি। এই শখের সেই ইউনিফর্মটা পরে আসছে। ইউনিফর্মটা পরার পর না, সেই আগের দিন, বন্ধু বান্ধব সবার কথা মনে করতেছে। আমি আবার ইমোশনাল হয়ে যেতেছি। শোনো, সামনে তোমাদের এসএসসি, তারপর এইচএসসি। উফ, এইচএসসির কথা শুনলে ইমোশনাল হয়ে যায় আমি। শোনো, আমার কষ্টের